কাজল রেখায় মুগ্ধতা ছড়িয়েছিলেন মন্দিরা চক্রবর্তী। এবার ঈদে নীল চক্রে আসছেন তিনি। কোন চরিত্রে অভিনয় করেছেন তিনি? জনপ্রিয়তা কি ছাড়িয়ে যাবে কাজল রেখাকে? আরও নানা প্রশ্নের উত্তর জানিয়েছেন শোবিজ টুনাইটে। 2024 সালে ঈদুল ফিতরে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কাজল রেখা। মুগ্ধতা ছড়ায় শরীফুল রাজ মন্দিরা চক্রবর্তী জুটি। প্রথম সিনেমায় নজরও কাড়েন কাজল রেখা মন্দিরা। সেই কাজল রেখা এবার আসছেন নীল চক্রে। দর্শকের চোখে আমি কাজল রেখা হয়ে এসেছিলাম, আর খুবই ভালোবাসা পেয়েছি আমি। কাজল রেখা আমি অনেক অভিনয় করার চেষ্টা করেছি, কেবল শুরু আমার, কিন্তু এই অল্প চেষ্টাতেই মানুষ যে ভালোবাসা আমাকে দেখিয়েছে, তারপরে নীল চক্র হয়েতে রাইমা হয়ে এসেছি, তো এটাতে এক্সপেকটেশন আরও বেশি। রাইমা কেমন চরিত্র, কিভাবে মন্দিরা থেকে চরিত্র হয়ে উঠলেন? রাইমা অ্যাকচুয়ালি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর ওখানে আসলে আমার সাথে মন্দিরার সাথে একটা রাইমার মিল হচ্ছে, মন্দিরা যেমন একজন নৃত্যশিল্পী, সেম ওয়েতে রাইমাকে একজন নৃত্যশিল্পী হিসাবেই দেখানো হয়েছে। আর ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, বলতে গেলে এটা অ্যাকচুয়ালি খুবই কমপ্লিকেটেড তার লাইফটা। ঈদে আসছে জয়া আহসান, আজমেরি হক বাঁধন, পূজা চেরি, সাবিলা নূর, তাসনিয়া ফারিনের সিনেমাও। তাদের নিয়ে কি বলবেন? আমি তো একদমই নতুন ইন্ডাস্ট্রিতে, আর জয়া আপার কথা তো আমি কি বলবো, আর সে আমার খুবই প্রিয় একজন মানুষ। আমি এই জিনিসটা যখন আমি ভাবি সবার সিনেমা একসাথে আসছে, আমার আসলে ভীষণ আনন্দ হয়। পূজা চেরি তো খুবই ভালো অভিনয় করে আর খুবই মিষ্টি দেখতে, ও মাই গড। সো ও আমার পার্সোনালি ফেভারিট। এটা সাবিলার ফার্স্ট সিনেমা আমাদের শাকিব খানের সাথে। আই থিঙ্ক ভালো কিছুই হবে। শেষ পর্যন্ত কোথায় দেখতে চান নিজেকে? কিভাবে পাড়ি দিবেন বহুদূর? আমি নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে দেখতে চাই। দিন শেষে মানুষ যেন এসে শুধু আমার রূপের প্রশংসা না করে, আমার অভিনয়ের প্রশংসা করে। নিজেকে অ্যাজ এ সুপারস্টার হিসেবে দেখতে চাই। যেমন আমাদের শাকিব খানকে দেখলে মানে লিটারালি তো মানুষ হয়তো গুনতেও পারবে না যে ওখানে কত মানুষ হয়েছিল, হাজার না লাখ, এত ক্রেজি ফ্যান তার। সো আমিও নিজেকে ওখানেই দেখতে চাই। মানসম্পন্ন কাজই কেবল পৌঁছাতে পারেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। সে পথেই যাত্রা শুরু। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।